Hello guys, welcome back to my Facebook page অপুনাথ। এবারে আমি 1 বছর পরে বাড়ি যাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। তো আমি রেডি হয়ে গেছি, থোড়া পরে আমার গাড়িটা চলে আসবে, তো তাই দেখতে থাকুন ভিডিওটা, ফুল ভিডিও। আমার গাড়ি অলরেডি চলে এসেছে, গাড়িতে উঠে গেছি আমি। গাড়িতে দেখো ব্যাঙ্গালোরের ভিউ, গাড়িতে আমি যাচ্ছি এখন, তো দেখতে পাবেন রাস্তার ভিউগুলো, তো দেখতে থাকুন। রাস্তায় যেতে যেতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ব্যাঙ্গালোরের রাস্তা কী রকম হয়। দেখুন কী সুন্দর ভিউ, রাত্রে বাজে 2:30। তো দেখুন রাস্তায় কত গাড়ি চলাচল করছে বেঙ্গালুরু শহরে, তো আপনারা দেখতে থাকুন। তো আমি আগে ভিডিওটা নিয়ে যাচ্ছি। বর্তমানে আমি আছি বেঙ্গালুরের এয়ারপোর্টের বাইরের সাইডে, এয়ারপোর্টের বাইরের ভিউ দেখতে পারবা। তো দেখো ভিউটা কি সুন্দর ভিউ বেঙ্গালুরের এয়ারপোর্টের বাইর সাইড। এখন বর্তমানে আমি আছি এয়ারপোর্টের ভিতরের সাইডে। আমি এখন এখান থেকে লাইন ধরিয়ে গিয়ে বোর্ডিং পাস লয়া জামগা ডেস্টিনেশনে। তো ফার্স্ট অফিসে আমার ফ্লাইট। তো এটা হলো গ্রাউন্ড ফ্লোর। বোর্ডিং পাস লোয়ার লাগে লাইন দিয়ে, লাইন ধরে যাইতে হইব। এদিকে সামনের দিকে কাউন্টার এখানে আছে, কাউন্টারের ভিতরে যেতে হবে। খুব সুন্দর একটা জায়গা বেঙ্গালুরু এয়ারপোর্টের ভিতরে। সাইডটা অনেকটা সুন্দর সুন্দর ভিউ আছে। অনেকটা সুন্দর এদিকে ভিউটা, সামনের ভিউটা দেখতে পারো, অনেক সুন্দর ভিউ। আচ্ছা একটু মনে হয়, সরি। কি সুন্দর ভিউ, শেয়ার না করে পারলাম না। তো বন্ধুরা দেখতে থাকুন ভিউটা, কি সুন্দর ভিউ এখানের এয়ারপোর্টের ভিতরের সাইডে। তো আমার দেখে খুব ভালোই লাগছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। তো অনেকটা ভিউ সুন্দর আছে এখানে বেঙ্গালুরুর এয়ারপোর্টের ভিতরে আছি এখন বর্তমানে আমার পাঁচটা বিশের ফ্লাইট। আমি এখন যাচ্ছি গেটের সামনের দিকে। তো আমার ভিডিওটা পুরো দেখবা সবাই, এটাই আমার রইল সবার কাছে অনুরোধ। তো বাই। ফাইনালি আমি যাচ্ছি এবং ফ্লাইটের জন্য এখানে বসে আছি আমি এয়ারপোর্ট বাস থেকে নিয়ে যাবে ফ্লাইটের এখানে। তো ফ্লাইটের এখানে চলে এসেছি ফাইনালি। এখন আমি ফ্লাইটের ভিতরে চলে যাব। তো চলে যাব ফ্লাইটের ভিতরে। বর্তমানে আমি ফ্লাইটের ভিতরে যাই, আর ফ্লাইটের ভিতরে যেতে যেতে ভিডিও করছি, কিন্তু ভিডিও অ্যালাউ নাই। তবেও আমি ভিডিওটা করছি খুব চুপে চাপে ভিডিওটা করতে হয়েছে। ফ্লাইটের ভিতরে ভিডিও অ্যালাউ নাই, তো দেখতে থাকো। তো এখানে ভিডিওটা করছি, তো চলো যাই, দেখতে থাকো।
দেখলাম কলকাতা এয়ারপোর্টে আয়া বলছি কলকাতা এয়ারপোর্টের ভিউটা দেখে কত বড় এয়ারপোর্ট। আমার পিছনে যে ফ্লাইটটা আছে এই ফ্লাইটে আমি আইছি আয়া এক্ষুনি পৌঁছেছি এখন কলকাতা। আবার কলকাতা থেকে চলে যাবো। আমি এখন যাচ্ছি এয়ারপোর্টের বাইরে, কলকাতার বাইরের সাইডটা দেখাবো আপনাদেরকে। তো আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। তো সাথে থাকুন আপনারা। বন্ধুরা, কলকাতার বাইরের সাইডটা শেয়ার না করে পারলাম না। তো আমি একটু বাইরে আইসলাম, বাইরে আইয়া দেখি অনেকটা সুন্দর ভিলেজটা। এখানে কি সুন্দর ভিলেজ। এরপরে আমাদের দেশের জাতীয় পতাকা এখানে আছে। এটা হলো কলকাতার বাইরের সাইড, এয়ারপোর্টের বাইরের বার সাইড। দেখতে খুব সুন্দর, আমারও ভালো লাগছে আর সবাই নিশ্চয়ই ভালো লাগবে। কলকাতার বাইরের সাইডে আমার ঘোরানি হয়ে গেছে। এবারে আবারও আমার ডেস্টিনেশনে চলে যাচ্ছি। আবার কলকাতা থেকে আমি আগরতলা চলে যাব। এখন বোর্ডিং পাস নিয়ে চলে যাচ্ছি। কলকাতায় বোর্ডিং পাস নিয়ে এবারে চলে যাচ্ছি আবার ফ্লাইটের জন্য, আগরতলা ফ্লাইটের জন্য। ফ্লাইট যখন উপরে ওঠার পরে নিচের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। দেখুন এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, নিচে পুরো কালি মাঠ দেখাচ্ছে। দেখুন কি সুন্দর ভিউ। এবারে ফাইনালি চলে এলাম আগরতলা এয়ারপোর্টে ল্যান্ড করতেছে এখন এই ফ্লাইট। তো ল্যান্ড করার সঙ্গে সঙ্গে আমি চলে যাব এখান থেকে রেল স্টেশনের জন্য চলে যাব এখান থেকে। তো ভিডিওতে দেখা হবে। তো চলো। এখন আমি এখান থেকে আগরতলা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি আমি। তো এখান থেকে সিধা চলে যাব বাইরের সাইডে। তো দেখতে থাকো।
এবারে ডাইরেক্ট আমি অটোতে উঠে গেছি, অটোতে সিধা চলে যাব রেল স্টেশনে। তো রেল স্টেশন গিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো ভাই দেখতে থাকুন, রেল স্টেশন যাচ্ছি আমি। আগরতলা। অলরেডি আমি ট্রেনে উঠে গেছি। আজকের ভিডিও এতটুকু। ভিডিওটা ভালো লাগে যদি লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না, তো ফলো করতে বলবেন না, সরি।